ও দেখবো কেমন লাগে খেতে। আমরা পৌঁছে গেছি এখন দীঘার সমুদ্র সৈকত। এটা জানি না তালসারিতে এসেছি লাল কাঁকড়া দেখার জন্য। লাল কাঁকড়া দেখার জন্য আমাদের ওই বীজটায় যেতে হবে, কিন্তু এখন জোয়ারের জল ঢুকছে যে কারণে আমরা কেউ যেতে পারছি না, ভয় ভয় করছে সমুদ্রে। দেখো এই যে আমরা সবাই দাঁড়িয়ে আছি একদম সমুদ্রের পাশেই, খুব সুন্দর আবহাওয়া। আমরা লাল কাঁকড়া দেখার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি সবাই মিলে, নৌকায় বসে আছি, সবাই বসে আছে। এখন এই যে আমার সামনে রয়েছে অঙ্কুশ, আমার মামা। চলে যাচ্ছে এখন লাল কাঁকড়া দেখার উদ্দেশ্যে সমুদ্র সৈকতে, খুব সুন্দর। এখন জোয়ারের সময় এসে গেছে, ওই দিক দিয়ে জলও ঢুকছে। সবাই খুব সুন্দর ভিডিও হচ্ছে। আমরা যাচ্ছি এখন কোথায় লাল কাঁকড়া দেখতে। ওই দিকে দেখতে পাচ্ছি পর্যটকরা আছে, লাল কাঁকড়া দেখছে। এই যে দেখতে পাচ্ছি লাল কাঁকড়া ক্যামেরায় অতটা উঠবে না পরিষ্কার, কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর লাল কাঁকড়া হেঁটে বেড়াচ্ছে। আমরা কি কাছে গিয়ে কি দেখতে পারবো কিনা জানি না, কিন্তু দূরের থেকে ঠিক দেখতে পাচ্ছি আমরা লাল কাঁকড়া। কাঁকড়া দেখার জন্য আসলাম এখানে, কিন্তু একটা কাঁকড়ারও দেখা মিললো না। হাঁটছি, এই যে দেখতে পাচ্ছ গর্ত, শুধু গর্তের মধ্যে সব কাঁকড়া ঢুকে গেছে। এখন কি করব, খোঁজার চেষ্টা করছি একটা দুটো কাঁকড়া খুঁজে পাই কিনা। ওই যে রিয়া গর্তের থেকে কাঁকড়া বের করার চেষ্টা করছে, যেটা কোনোভাবেই সম্ভব নয়। যে কাঁকড়ার দেখা মিললো, দূরে দেখতে পাচ্ছ অনেক কাঁকড়া আছে, কিন্তু আমরা যেতে যেতে কাঁকড়াগুলো বোধহয় থাকবে না। দেখতে কচ্ছের বাচ্চা পেয়ে গেছি, খুবই সুন্দর, নিয়ে যাবো। খুব সুন্দর। লাল কাঁকড়া দেখতে পাইনি, কিন্তু কচ্ছপ পেয়ে গেছে একটা, খুব সুন্দর দেখ। যে কচ্ছপ পেয়েছি আর রিয়া পেয়েছে যে এই স্পাইডারম্যান কাঁকড়া। কাঁকড়াগুলো ধরে যাচ্ছে, খুব সুন্দর দেখতে পাচ্ছ, ওই যে সুন্দর কি দারুণ লাগছে কাঁকড়াটা দেখতে। আর এই যে আমার হাতে রয়েছে কচ্ছপ। এখন এই কচ্ছপটাকে ছেড়ে দিতে চলেছি। আয় দিদি আয়, কাঁকড়াটা ছেড়ে দে যা। কিছু করে না না, ও তো রকেট আমাদের ফার্স্ট। কি সুন্দর দেখা যাচ্ছে, কি দারুণ লাগছে। এনে তুই চলে যা। আমাদের কচ্ছপও দেখা হলো, তার সঙ্গে কি দেখলাম, কচ্ছপ দেখলাম, কাঁকড়া দেখলাম, সবকিছু মোটামুটি দেখলাম। এই যে সবাই দেখতে পাচ্ছ রোদ্রে সবাই একদম পাগল হয়ে যাচ্ছে, কিন্তু অতটাও গরম নেই। আমি অবশ্যই একটা গামছা নিয়ে রয়েছি, মাঝে মাঝে মুখের ঘামটা মুছতে হচ্ছে, খুবই আছে। এখন আবার আমরা যাচ্ছি আবার আমাদের অটোর কাছে, সেখান থেকে আমরা আর একটা নতুন লোকেশনে যাবো। কাজু ফল পেয়ে গেছিলাম, তা দুটো কাজু ফল কিনে নিয়েছি, দেখবো কেমন লাগে খেতে। আমরা উদয়পুর সি বিচে পৌঁছে গেছি, খুব সুন্দর দেখতে হচ্ছে সমুদ্র। দেখো গাইস, খুব সুন্দর লাগছে এখানে দেখতে, চারিদিকে শুধু জল আর জল। কত জল এখানে, শুধু জল আর জল। সবাই আসছে, কাকা চলে এসছে গামছা মাথায় নিয়ে, খুব সুন্দর লাগছে এখানটা এসে। বড় বড় সবাই আছে, খুব সুন্দর দেখতে পাচ্ছ সামনে কত জল। দেখ এইখানে দেখা হয়ে গেছে, এখন আমরা নেক্সট লোকেশনে যাব। তার আগে আমরা সবাই একদম ভিজে গেছি, ভিজে কারোর গায়ে এমন নেই যে শুকনো আছে, সবাই ভিজে গেছে। সবাই আর সহ্য করতে পারলো না, তাড়াতাড়ি নেমে গেছে জলের মধ্যে। এখন দেখি আমার এখন নেক্সট লোকেশন হলো মোহনা, আমরা এখন যাবো মোহনাতে। এই যে গোমাতার জল পেয়াসা পেয়েছে, এই জন্য তাকে জল খাওয়ানো হচ্ছে খুব সুন্দর ভাবে। দেখো জল খাচ্ছে কি সুন্দর। হ্যালো বন্ধুরা, আমরা এখন মোহনায় পৌঁছে গেছি। ওই যে দেখতে পাচ্ছ সবাই আসছে, খুব সুন্দর একটা জায়গা। দেখো চারিদিকে শুধু জল আর জল, বেশ ভালোই লাগছে। রোদ বৃষ্টি কিছুই নেই, শুধু রোদ আছে, সরি রোদ আছে। কাকা হাফ প্যান্টে, সবাই হাফ প্যান্ট। দীঘার যে ভাইবটা এখানে আমরা পাচ্ছি। দেখো খুব সুন্দর, কি দারুণ স্রোত দেখা যাচ্ছে এখানে। ওইখানে ফটো তোলার সুন্দর স্পটও আছে, খুব সুন্দর এই জায়গাটা, কি দারুণ লাগছে, কি বলবো, বলে বোঝানো যাচ্ছে না, এত সুন্দর জলের স্রোতটা দেখো। একটা সুন্দর জায়গায় যাচ্ছি, দেখো ভিডিওর সঙ্গে থাকো। সবাই আসছে আমার সঙ্গে, আর সবাই একটু ক্লান্ত হয়ে গেছে, এই যে চলো যাই।
সুন্দর দেখো পাথরের উপর দিয়ে খালি পায়ে হাঁটছি, পায়ে এত বালি লেগে গেছে যে চটি আর পরা যাচ্ছে না। শেষের দিকে যাচ্ছি, খুব সুন্দর, খুব মজা হচ্ছে। একটা নতুন অ্যাডভেঞ্চার, দীঘা অ্যাডভেঞ্চার, এটা আমার আছে এখন মোহনাতে। সুন্দর দেখো, ভীষণ সুন্দর জায়গাটা, খুব ভালো লাগছে। এরা শুধু ছবি তুলতে এসছে এখানে। এই যে দেখো নিউ দীঘা, এখন জোয়ারের সময় জন্য স্নানে নামা যাচ্ছে না, দেখো প্রচন্ড স্রোত। সতর্কবার্তা আছে, সতর্কবার্তা দিচ্ছে আমাদেরকে, তবুও মানছি না, মানবো না। চলে এসছি সমুদ্র। ও ভিজে গেলাম, পুরোটাই ভিজে গেলাম। ওই যে দেখো একজন প্যারাশুটে আনন্দ নিচ্ছে, প্যারাশুটে উপরে উড়ে যাচ্ছে। আর আমরা এখানে সমুদ্রের পাশে বসেছি। এখনো স্নানের সময় আমাদের হয়ে গেছে, কিন্তু সমুদ্র আমাদের স্নান করতে দিচ্ছে না এখনো। তখন যে কাজুর ফলটা নিয়ে এসেছিলাম সেটা একটু এখন কেমন লাগে। সত্যি কথা বলতে স্বাদটা সেই প্রথমে কামড় দেওয়ার সময় একটু আপেলের মতন লাগছিল, লাস্ট আবার কেমন একটা একদম বাজে স্বাদ। গলা এখন খসখস হয়ে গেল আমার। হ্যাঁ রে